নবদ্বীপ ঘোরার পর আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যেতে হলে নবদ্বীপ থেকে গঙ্গা পেরিয়ে নৌকা করে যেতে হবে। মায়াপুরে যাওয়ার পথেই একমাত্র গঙ্গা আর জলঙ্গির দুটি নদী একসাথে প্রবাহিত হতে দেখা যায়, আর এটা হলো দুই নদীর মিলনস্থল। তারপর আমরা মায়াপুরের ইস্কনের মন্দির দেখার জন্য সবাই মিলে টোটোতে উঠে পড়লাম। আর এই হলো মায়াপুরের ইস্কনের মন্দির, যা এখনও কাজ চলছে। আর এখানে শ্রীকৃষ্ণের ভক্ত সন্ন্যাসীরা সবাই মিলে সংকীর্তন গাইছিলেন। আর শীতকাল বলে মন্দিরের চারিপাশটা নানা রঙের ফুল গাছ, গোলাপ, গাঁদা, বিভিন্ন শীতকালীন অর্কিড বসিয়েছিল। মন্দিরে যাবার পর আমরা অন্নভোগ প্রসাদ খাওয়ার জন্য প্রথমেই কুপন কেটে নিয়েছিলাম। আর এই দিকে হচ্ছে আরতি হবার জন্য মূল মন্দির। এই মূল মন্দিরেই আরতি হয়। আরতি দেখার পর আমরা চলে গেছিলাম সুলভ ভবনে ভোগ খাওয়ার জন্য। আর আমরা সবাই মিলে বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য। খাবার এই স্থানটা খুবই বড়। আর দেখো প্রতিদিন কত মানুষ ভোগ খায়। প্রথমেই দিয়ে দিয়েছিল খিচুড়ি, তারপর গরম গরম ভাত। আর এখানে খাবার পরিবেশন করার জন্য ছোট একটা চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়। তারপর দিয়ে দিয়েছিল চচ্চড়ি। চচ্চড়ি দেওয়ার পরে দিয়ে দিয়েছিল ভাত, ডাল, একটা শীতকালীন তরকারি। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু কেনাকাটা করতে। মন্দির চত্বরেই পাশেই ছিল দোকান। আর এখানে বিখ্যাত হলো গোপী ড্রেস। গোপী ড্রেস কেনার জন্য আমরা চলে গেছিলাম দোকানে চয়েস করতে। তারপর আমি, দিদিভাই আর রাই গোপী ড্রেস কিনে ফরেনাররা এখানে নাম সংকীর্তন করছিলেন। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এখনের মতো সবাইকে বাই।